সিপিআইএম এর সময় হকার উচ্ছেদ হয়েছিল, পুরো ফেসবুক জুড়ে কমেন্টে ভর্তি। কারণ সিপিআইএমরা হকার উচ্ছেদে বাধা দিচ্ছে, তাই সবাই বলছে 1996 সালে সানশাইন হকার উচ্ছেদ হয়েছিল। কথাটা ঠিকই, আমি তখন আমার পক্ষে জানা সম্ভব না, আমার বয়সের সাথে যায় না, কিন্তু আমি যখন স্টাডি করলাম অবশ্যই জানলাম যে হ্যাঁ সিপিআইএম হকার উচ্ছেদ করেছিল। কিন্তু হকার উচ্ছেদ করলে কি হবে, প্রত্যেকটা হকারকে পুনর্বাসন দিয়েছিল। কসবার হকার মার্কেট, গড়িয়ার হকার মার্কেট, হকারদেরকে এভাবে পেটে লাথি মেরে রাস্তায় বসিয়ে দেয়নি। এটাই পার্থক্য, বুঝতে পারলেন? হকার উচ্ছেদ অবশ্যই করেছিল, রাস্তা ধারে বসেছিল তাদের হকার উচ্ছেদ করে দিয়েছিল। ঠিক তেমনি তখন বিরোধী দলনেত্রী ছিল মমতা ব্যানার্জি, খুব আন্দোলনও করেছিল। 2024 সালে মমতা ব্যানার্জিও হকার উচ্ছেদ করেছিল, তখন কিন্তু বিরোধী দলনেতা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী। রীতিমতন তিনি বলেছিল আমি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো, এইভাবে হকার উচ্ছেদ করতে দেব না, বুঝতে পারলেন? তাহলে আবার যখন বিজেপি 2026-এ এসে হকার উচ্ছেদ করছে, তখনও কিন্তু বিরোধিতা করছে সিপিআইএম, কিছু তৃণমূলের কর্মী যারা ভোটে জিতে এসছে এমএলএ এমপি, তারা কিছু করছে না। তারা এখন সবুজের সাথে গেরুয়া মিশিয়ে এখন ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে। তারা কিছু করছে না, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না, যাদেরকে মানুষ ভোট দিয়ে মোটামুটি জিতিয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে বিরোধিতা হচ্ছে সিপিআইএম। তাই সানশাইনের কথা 1996 সালের কথা উঠে আসছে, বলছে সিপিআইএম হচ্ছে কলকারখানা বন্ধ করে দিয়েছে তাই এত হকার হয়েছে। বলছে সিপিআইএম তো 15 বছর শূন্য হয়ে গেছিল, 15 বছর তো ক্ষমতায় আসেনি। কেন শূন্য হয়েছিল? তারা শিল্প আনতে গিয়ে শূন্য হয়েছিল। এই বুদ্ধদেব ভট্টাচার্য টাটার প্রজেক্ট সিঙ্গুরে এবং নন্দীগ্রামে প্রজেক্ট আনতে গিয়ে মানুষ ভুল বুঝে তাদের শূন্য করে দিয়েছিল। 15 বছর ক্ষমতায় নেই, তা 15 বছর ধরে মমতা ব্যানার্জি একটা শিল্প আনতে পারেনি। সেই 35 বছর আগে কি শিল্প হয়েছে কি শিল্প হয়নি, তারা খারাপ ছিল বলে তাদেরকে মানুষ ভোটও দেয়নি। এখন তারা গরিবের পার্টি, তারা হকার উচ্ছেদকে আন্দোলন করছে, কারণ তারা গরিবদের পেটে লাথি পড়েছে, তারা কষ্ট সহ্য করতে পারছে, গরিব মানুষে তো, এবং তারা রীতিমতন তারাও হকারদেরকে জায়গা দিয়েছিল। তা বিরোধী দলনেতা থাকাকালীন যদি শুভেন্দু অধিকারী বলে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো, তাহলে এখন এইরকম হকারদের উচ্ছেদ করছে রাত্রিবেলা অন্ধকারে 2টোর সময়, এটা কি ঠিক? অবশ্যই হকার উচ্ছেদ করা উচিত, সরকারি জায়গায় এইভাবে বসে থাকা ঠিক নয়। কিন্তু পুনর্বাসনা দিক সবাইকে দিতে হবে না। যেমন সজল গর্গ বলছে বড় হকারটা বড় লোক, বলছে তো হকারটা বড় লোক, বলছে হকারটা যদি বড় লোক হয় 40 ডিগ্রি টেম্পারেচারে এসে তারা চা বিক্রি করবে, ঘুগনি মিড়ি বিক্রি করবে, তাহলে হয়তো কষ্ট করে দাঁড়িয়ে তারা হয়তো বড় লোক হয়েছে, ঘর বাড়ি করেছে, তার কষ্ট করেছে, তাদেরকে দেওয়ার দরকার নেই। যে সমস্ত মানুষরা খুবই গরিব, খুব দরিদ্র, যাদের বাড়িতে বয়স্ক লোক আছে, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, যাদের খুবই প্রয়োজন, তাদের দেওয়া অবশ্যই প্রয়োজন। কি ভুল বললাম? হকার উচ্ছেদ করতে কোনো বাধা নেই, হকার অবশ্যই উচ্ছেদ হবে, সরকারি জায়গায় বসে থাকা যায় না, সরকারের জায়গায়। কিন্তু পুনর্বাসনা তো দেওয়া উচিত, বা রাত্রি 1 মাস আগে থেকে নোটিশ দেওয়া উচিত, বা রাতের অন্ধকারে এইভাবে 2টোর সময় 1টার সময় গিয়ে বুলডোজার চালিয়ে দেওয়াটা কি ঠিক? যেখানে মানুষ ঘুমোচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, এইটুকুই বলার ছিল। অনেকে বলবে এত দয়া হচ্ছে যখন নিজের বাড়িতে গিয়ে বসা, আরে কারোর বাড়িতে নিয়ে এসে হকার বসানো সম্ভব? বলুন দেখি। কারোর বাড়ি কি এত জমিদার বাড়ি হয়? বা সে এসে কি আমার মুখ দেখে ব্যবসা করবে? সে রেল স্টেশনে কেন বসেছে? রেল স্টেশনে এত লোকজন আছে, সেই সমস্ত লোকজনকে কেনাকাটা করতে পারে। ট্রেনে এত লোকজন যায়, তাই চা বিক্রি হতে পারে, ঘুগনি মুড়ি বিক্রি হতে পারে। কারণ বাড়িতে বসে তো আমার মুখ দেখলে তো বিক্রি হবে না। এবং তারা সরকারি জায়গায় বসেছিল, তাই সরকারের অবশ্যই উচিত। তারা তো আজকে বসেনি, তারা আজকে 25-30 বছর 40 বছর ধরে বসে গেছে। তাই একটা বাড়িতে যদি আপনি 12 বছর কাউকে রাখেন, তাকে উঠাতে গেলে আপনাকে নির্দিষ্ট তাকে সম্পত্তির ভাগ দিয়ে তবে উঠাতে পারেন। সেই আইন আছে, হকারদের জন্য, গরিব মানুষদের জন্যও আইন আছে। সেটাওকে তো সরকারকে একটু ভাবতে হবে। গরিব মানুষদেরকে এভাবে লাথি মেরে ফেলে দেওয়া যায় না, যায় কি? আপনারা বলুন দেখি।